আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখতে পারবেন কিভাবে ডিবিএস ওয়ালেটে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়। অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য প্রথমেই আপনাকে যে কোনো কারো রেফারেল লিঙ্কসে ক্লিক করতে হবে। রেফারেল লিঙ্কসে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তখন আপনাকে নাম, অ্যাড্রেস, ফুল নেম সবগুলোর রেজিস্ট্রেশন করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার ব্যাপারে একটি সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে মোবাইল নাম্বারটি যাতে 11 ডিজিটের হয়। এখানে আপনি +88 যোগ করতে পারবেন না। +88 যোগ করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না। তখন লেখা আসবে, নোটিফিকেশন আসবে যে আপনি 11 অক্ষরের মোবাইল নাম্বার দিন। তো সেই জন্য আমি +88 না লিখে 0171 থেকে স্টার্ট করলাম। তো বন্ধুগণ, ভালো করে দেখে নিন আমি কিভাবে এই ডিবিএস ওয়ালেটের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছি। প্রথমে আমার নাম লিখলাম, তারপর অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস দিলাম, একটি ইমেল দিয়ে দিলাম, তারপর ফোন নাম্বার দিলাম, 11 ডিজিটের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর এই রেফারেল লিঙ্কে আমাকে কিছু লিখতে হবে না, কারণ আমি যার রেফারেলে ক্লিক করব সেই লিঙ্কসটা অটোমেটিক সেই রেফারেল লিঙ্কস বক্স ফিল আপ হয়ে যাবে। তারপর আমার ডিস্ট্রিক্ট দিলাম, তারপর আপনাকে জেন্ডার এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে। তারপর একটা ইউজার নেম দিলাম রাহাত নেওয়াজ। তারপর আমার পাসওয়ার্ড দিয়ে আই এগ্রি উইথ দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড পলিসি টিক মার্ক সিলেক্ট করে তারপর সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে এরকম একটি সাকসেস মেসেজ চলে আসবে। আপনাকে একটি রেফারেল লিঙ্কস দেওয়া হবে এবং আপনাকে ফার্দার সব ইনফরমেশন ফিল আপের জন্য আরও কিছু বক্স দিয়ে দেওয়া হবে। আপনাকে ওই বক্সগুলো ফিল আপ না করেই আপনার ইমেইলের ইনবক্সে গিয়ে আপনি একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। যদি ইনবক্সে না পান টেক্সট, তাহলে আপনাকে স্প্যাম বক্স অথবা জাঙ্ক ফাইল চেক করে নিতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমার ইনবক্সে ইমেল চলে আসছে, আমি সাইন ইন করলাম। তো ইনবক্সে ঢুকে আপনার এই লিঙ্কসে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। সেই পেজে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। তারপর ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে ক্লিক করে নিতে হবে। ইউজার নেম ও পাসওয়ার্ড লিখে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার সাথে সাথে এরকম একটি পেজ আসবে এবং লেখা আসবে আপনার নাম লিখে ওয়েলকাম টু ড্যাশবোর্ড এবং প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আপনি তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করতে হলে আপনাকে কি কি করতে হবে সেটা একটু অপেক্ষা দেখে নিন। ভেরিফাইয়ে ক্লিক করুন। প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট যেখানে লেখা আছে সেখানে ভেরিফাই লেখাতে ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে নিচের বক্সে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধন কার্ড নাম্বার দিতে হবে। চুজ ফাইল থেকে আপনি আপনার একটি ছবি দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যানিং অথবা সুন্দর করে ছবি তোলা কপি দিতে হবে। যদি এনআইডি কার্ডের ছবি আপলোড করতে সমস্যা হয় তাহলে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এবং আপনার এনআইডি কার্ডের ছবি ওই ডিবিএসসি ইমেইলে যদি পাঠিয়ে দেন তাহলে ডিবিএসসি কর্তৃপক্ষ আপনার এনআইডিকে ওই রকম সাইজ করে দিবে, সুন্দর একটা সাইজ করে দিবে, যাতে আপনি সহজে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আপনার এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড অথবা জাতীয় অথবা জন্ম নিবন্ধন পত্র সেটা সহজে আপনি
সেভ চেঞ্জ করে আপলোড করতে পারবেন। বক্সে আমি স্যাম্পল হিসাবে একটা এনআইডি নাম্বার লিখলাম, তারপর চুজ ফাইল ক্লিক করে নিচে যে চুজ ফাইল লেখা আছে সেখানে ক্লিক করে আপনার ফটো আপলোড করে দিতে হবে। আপনার ছবি সিলেক্ট করার পর তারপর সেকেন্ড যে অপশন চুজ ফাইল আছে সেখানে আপনার এনআইডির ন্যাশনাল আইডির প্রথম ফার্স্ট পেজ মানে ফ্রন্ট সাইড সামনের দিকটা আপনাকে সেখানে ছবি আপলোড করতে হবে এবং দ্বিতীয় যেটি আছে সেখানে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনের অংশটা সেভ করে পিছনের অংশটা এরকম আপলোড করে দিবেন। সব কাজ শেষ হওয়ার পর আপনি সেভ চেঞ্জ যেখানে লেখা আছে সেইখানে ক্লিক করুন। ভেরিফাইড সাবমিট করার পর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ইমেইলে ভেরিফাইড হয়েছে বলে এরকম একটি মেসেজ চলে যাবে। তো সেজন্য আপনাকে আপনার ইমেইল চেক করতে হবে। তো এরকম একটি টেক্সট আসবে, ডিয়ার ইউজার, your account has been successfully verified, thank you.